আজকে যে ভূমিকম্পটা হলো, আমার বয়সে আমি এত বড় ভূমিকম্প আর দেখি নাই। এটা আমার দেখা সর্বোচ্চ। পরবর্তীতে রেকর্ড দেখে বুঝলাম আসলে এটা বাংলাদেশের জন্য সর্বোচ্চ। প্রথমে জানবো ভূমিকম্পটা আসলে কি। ভূমিকম্পের ব্যাপারে মানুষের আকীদা তিন রকম। আগের দিনের মুরব্বীদের আকীদা একরকম, বিজ্ঞানীদের ব্যাখ্যা একরকম, আর কোরআন হাদিসের ব্যাখ্যা আর বিজ্ঞানীদের কথা কাছাকাছি। কথা কি বুঝাইতে পারলাম? আচ্ছা, আগের দিনে মায়েরা, চাচিরা, জেডিরা, দাদিরা মানে ভূমিকম্পের ব্যাপারে গল্প করতো যে আল্লাহ পৃথিবীটারে বানাইয়া একটা গরুর শিংয়ের উপরে রাখছে। কথা কন না কেন? তো এখন সে মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হইয়া সে এটা চেঞ্জ করে, মানে শিং বদলায়, তখন এখান থেকে এদিকে নেয়, তখন ভূমিকম্প হয়। আর বিজ্ঞানের ব্যাখ্যা হলো পৃথিবীতে প্লেট আছে, আসেনি? মানে ভাগে ভাগে আমাদের জমিনটা কি ভাগে ভাগে, স্তরে স্তরে। এটা কোরআনেরও কথা, জমিনকে আমি স্তরে স্তরে সৃষ্টি করেছি। তো বিজ্ঞানের ব্যাখ্যা হলো যখন একটা প্লেটের সাথে আর একটা প্লেটের কি লাগে, ঘষা লাগে, ধাক্কা লাগে, তখন ভূমিকম্প হয়। এটা এই কথাটা কোরআন হাদিসে বিরোধী না। আল্লাহ যদি আমাদেরকে সতর্ক করতে চান তাইলে ভূমিকম্প দেন, এ কথাটা কোরআনে কি আছে? তো সতর্ক করতে হইলে একটা যে কোনো একটা জিনিস লাগে নাকি লাগে না? লাগে। প্রথমে জানবো আল্লাহ আমাদেরকে কখন আযাব দেয়, গজব দেয়, সতর্ক করে, কখন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে বিপর্যয় আসে তখন মানুষেরা আল্লাহর গোলামি বাদ দিয়া পাপে লিপ্ত হয়ে যখন তারা যখন গান বাদ্য নিয়া, জিনা নিয়া, নেশা নিয়া পড়ে থাকে, আমি আল্লাহ পাক তখনই জমিনে গজব নাজিল করি। আমি তো তাদেরকে সতর্ক করি। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে সতর্ক করেন কে? বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের কামাই করা। আযাব যখন আসে, গজব যখন আসে, এটা মানুষের হাতে কামাই করা। মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আমি জলে স্থলে বিপর্যয় দেই, মানুষগুলো যাতে সতর্ক হয়, আমারে যাতে ডাকে। এজন্য বিপদে পড়লে মানুষেরা কারো নাম মনে আনতে পারে না, একজনকেই ডাকে, স্রষ্টাকে ডাকে। তিনি কে? এক জায়গায় বলেছেন বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতে কামাই করা আযাব গজব। আরেক জায়গায় বলেছে বিমা কাসাবাত আইদিয়াকুম, এটা তোমাদের হাতে কামাই করছ, তোমরা পাপ করো বিধায় আমি তোমাদের উপরে আযাব দেই, গজব দেই। এই পৃথিবীর অসংখ্য জাতিকে আল্লাহ আযাব আর গজব দিয়া ধ্বংস করে দিছে, এই জাতিকে আল্লাহর হাত থেকে কেউ বাঁচাতে পারে নাই। আজকে আমি প্রস্তুতি নিচ্ছিলাম জুমার, তো জুমার প্রস্তুতি নিচ্ছি, জামা পরছি, হঠাৎ দেখি আমি কাইত হয়ে পড়ে যাচ্ছি। আমার ছোট্ট বাচ্চা 5.5 বছর আমার পাশে। আমি আজান দেওয়া শুরু করলাম। যখন ভূমিকম্প আসে অথবা আযাব আসে, তখন আজান দিতে বলা হয়েছে। কি? আজান দিবেন। ভূমিকম্প হইলে আজান দিবেন, তুফান শুরু হইলে আজান দিবেন। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার দরকার নাই, বাকিটা আজান দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো কথা ওইটা না, বিষয়টা হলো এই 5 বছর 5.5 বছরের বাচ্চার দিকে আমি তাকায়া দেখলাম তার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। মানে সে যে কাঁদতেছে, তার পানিগুলা একেবারে মনে হয় যেন পানি গড়াইয়া পড়তেছে। ছোট্ট বাচ্চা, আর বারবার বলতেছিল আব্বু এটা কি আবার আসবে। মানে বোঝা গেছে এই জায়গায় কি ভয়, ভয় পাইছে।
এরপরে বলতেছিল, আব্বু এটা কেন আসছে, আল্লাহ কেন পাঠাইছে এটা? আমার ঘরের কথা বলতেছে। আমি বলছি, শোনো, মানুষ যখন মিথ্যা কথা বলে, মানুষ যখন খারাপ কিছু করে, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ এটা পাঠায়। সে আমাকে জড়ায় ধরে বলতেছে, আব্বু আর জীবনে কোনোদিন মোবাইলে খারাপ জিনিস দেখব না। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমি মানে তার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনি চিন্তা করতে পারেন, একটা ছোট্ট বাচ্চা, তার ভিতরে অনুভূতি জাগ্রত হয়েছে। কথাটা কেন বললাম শোনেন। এই যে ভূমিকম্প হয়ে গেল, যারা আল্লাহকে ভয় পায় তাদের ভয় আরো বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পাপিষ্ঠরা তো সতর্ক হয় না। হয়। মুসা আলাইহিস সালাম যাইয়া কইছে তোমাদের উপরে আযাব আসবে। তারা ঠাট্টা করে, কয় কবে আইব? মুসা আলাইহিস সালাম কয় নিকটবর্তী সময়। তারা কয় আযাবটা কি? মুসা আলাইহিস সালাম কয় ব্যাং আসবে, ব্যাং। তারা কয় মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো? ব্যাং আমাদেরকে করবেটা কি? ব্যাং আসলে মাইরা ফালামো। কিন্তু আল্লাহ কি ব্যাং একটা দুইটা পাঠাইছে নাকি? রাস্তায় ব্যাং, ঘরে ব্যাং, চলাফেরা করতে পারে না। এবার মুসা আলাইহিস সালামের কাছে যায়, কয় মুসা তোমার রবকে বলো ব্যাং সরায় দিতে, আযাব চলে গেলে আমরা ঈমান আনবো। হযরতে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আযাব চলে গেছে, এখন যেই সেই কিন্তু ঈমান আনে নাই। আনছে নি? না, আনে নাই। এই যে ভূমিকম্প হয়ে গেল, যারা আল্লাহকে ভয় পায় তাদের হৃদয়ে আরো ভয় বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা আল্লাহকে ভয় পায় না, পাপিষ্ঠ, তাদের কোনো অনুভূতি নাই। আবার আমাদের দেশে কিছু নাফরমান দায়িত্বশীল নেতা মন্ত্রী থাকে, তারা যে কথাবার্তা বলে গোয়ারের মতো, কয় আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আচ্ছা, আল্লাহর আযাব গজবের মোকাবেলা করা যায়? কাউমে লূত, কাউমে আদ, সামুদ জাতি, লূত জাতি, আদ জাতি কত শক্তিশালী ছিল তারাই তো আল্লাহর আযাবের মোকাবেলা করতে পারে নাই। কাউমে লূত পাপিষ্ঠ হয়ে গেছে। হযরতে লূত আলাইহিস সালাম তাদের প্রতি বিরক্ত হলেন। এখান থেকে বিরক্ত হইয়া বের হয়ে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও কাউমে লূতের জমিনটাকে উল্টায়া দাও। রাতের বেলা তারা যখন গভীর ঘুমে আচ্ছাদিত, কথা কি মনোযোগ আছে? কি ঘুমে? গভীর ঘুমে তারা আচ্ছাদিত। জিবরাইলকে বলা হয়েছে, জিবরাইল জমিন উল্টায়া দাও। শাদীদুল কুওয়া বলা হয় জিবরাইল আমিনকে, প্রচন্ড শক্তিশালী জিবরাইল আমিন, শাদীদুল কুওয়া। তিনি জমিনটাকে উল্টায় দিছে, যেটাকে আপনারা বলেন ডেথ সি। কোথায় অবস্থিত? জর্দানে। কোথায়? আযাবের জায়গা তো, কিয়ামত পর্যন্ত এই আযাবের চিহ্ন থাকবে। এই সমুদ্রের মধ্যে আপনি নামবেন, পানিতে তলে যাবেন না, আপনি বাইসা থাকবেন। এটা আযাবের চিহ্ন। কিসের চিহ্ন? আযাব। এই সমুদ্রে কোনো মাছ নাই। ডেথ সি বলেন, মৃত সাগর বলেন, মৃত। মারছে কে? সাগর থাকবে যেখানে, পানি থাকবে যেখানে, মাছ থাকবে সেখানে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর আযাব এটা মানুষকে দেখাবার জন্য চিরস্থায়ীভাবে এটাকে ডেথ সি ঘোষণা করা হয়েছে। এখানে কোনো প্রাণী বাঁচতে পারে না। নেপালে ৮-৯ তলার উপরে আছি, রাত 2টা বাজে ভূমিকম্প শুরু হয়েছে। তো আমার সাথে রফিকুল্লাহ আফসারি ছিল, রোজ টিভির মালিক রোম্মান ছিল। রফিকুল্লাহ আফসারি দাঁড়ায় আজান দেওয়া শুরু করলেন। আজান কি? আজান। কি ভয়ানক ভূমিকম্প দেখলাম। পরে শুনলাম পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকম্প এই দেশে, যেই দেশগুলোতে হয় তার মধ্যে নেপালও একটা, ইন্দোনেশিয়া একটা, জাপান একটা ভূমিকম্প হয়। আল্লাহ তো আমাদের একটা নিরাপদ জায়গায় রাখছে।
বাংলাদেশের সমান আল্লাহর ওলি পৃথিবীর আর কোনো দেশে নেই। আলহামদুলিল্লাহ বাড়ির যে কই এখানে আল্লাহর জিকির কম হয় না বেশি হয়? বেশি হয়। এখানে অত্যাচার যা করে এটা কিভাবে হয় এটা আপনারা বুঝেন। এই পার্শ্ববর্তীর কতগুলা জানোয়ারের কারণে আমরা বিপদে আছি, নতুবা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ইসলাম নিয়ে আলোচনা করা হয়, প্র্যাকটিস করা হয়। আমার দেশে সবচেয়ে বেশি আল্লাহ জিকির হয়। পৃথিবীর কোন দেশে এত মাদ্রাসা আপনি দেখাতে পারবেন না, আছে? পৃথিবীর কোন দেশে নেই। পৃথিবীর কোন দেশে এত মসজিদ আপনি খুঁজে পাবেন না। পৃথিবীর কোন দেশে এত আজান মুয়াজ্জিন আপনি পাবেন না। ঢাকা শহরকে বলা হয় কিসের শহর বলেন তো? এটা কি সোজা কথা? তো এই ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়েছে আরো 40 বছর আগে। কয় বছর? তো এখন আয়া মসজিদের সংখ্যা আরো বাড়ছে না কমছে? 40 বছর আগে আপনাদের জুমুরে মসজিদ ছিল কয়টা, আর এখন কয়টা? তাহলে দিনে দিনে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কয়েক হাজার মসজিদ প্রতি বছর নতুন করে উদ্বোধন হয়, আলহামদুলিল্লাহ পড়েন। তো একটা মসজিদ হওয়া মানেই একজন ইমাম, একজন মুয়াজ্জিন আর মুসল্লি ভরপুর। আপনাদের বুকে হাত দিয়ে বলেন, আমি তো আর ওই দৃশ্যটা দেখি নাই। এই মসজিদটা হওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ আপনারা যারা জামাতে পড়তে পারেন নাই, বা এমনও লোক আছে তখন নামাজই পড়তো না, কিন্তু এই মসজিদটা হওয়ার কারণে নামাজি কি বাড়ছে না কমছে? বাড়ছে। এই পয়েন্টে আমি কথাটা এইভাবে শেষ করতে চাই। আল্লাহর নবী বলেছেন, কিয়ামত যখন নিকটবর্তী হবে, ঘন ঘন ভূমিকম্প হবে, তখন বুঝবা কিয়ামত নিকটবর্তী। লোকেরা যখন নেশায় মগ্ন হবে, বুঝবা কিয়ামত নিকটবর্তী। আল্লাহর নবী আরেকটা চমৎকার কথাই হাদিসে বললেন। নবীজি বললেন, মানুষদের মধ্যে কোনো অভাব থাকবে না, তারা বড় বড় অট্টালিকা বানাবে, গ্রামে গ্রামে বাজার হবে, মোড়ে মোড়ে দোকান হবে, যেদিকে রাস্তা ছিল না সেদিকেও রাস্তা হয়ে যাবে। তখনই বুঝবা কিয়ামত নিকটবর্তী। আর কিয়ামতটা সংগঠিত হবে ভূমিকম্পের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত সংগঠিত হবে কি দ্বারা? ভূমিকম্প দ্বারা। আল্লাহ পাক বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পড়েন সবাই, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমি আশ্চর্য হয়ে গেছি একটা জিনিস দেখে, আর সেটা হলো গতকালকে রাত্রে যেই জায়গায় মাহফিল ছিল, কমিটি আমার এক কাগজ দিছে, কয় হুজুর সূরা জিলজালের তাফসীর করেন। মিলে গেছে আর কি। এটা আবার কয়ের না মোল্লা ভাই আল্লাহর ওলি হয়ে গেছে। আমাদের দেশে তো মিলে গেলে পিসাবের ফায়ে সুমা দেওয়া শুরু করে, আসেনি? গতকালকে যে আমার সাথে হাসান ছিল, লিটন ছিল, সোনাইমুড়িতে মাহফিল ছিল, তারা কাগজ দিছে যে হুজুর আপনি সূরা জিলজালের তাফসীর করবেন। তা আমি সূরা জিলজালের তাফসীর সেখানে করে এসেছি। আজকে আবার সেই ভূমিকম্প হয়ে গেছে। ভূমিকম্প কে দেয়? এই জমিনকে নাড়াবার ক্ষমতা কার? স্থির রাখার ক্ষমতা কার? আল্লাহর। আমাকে মৃত্যু কে দেয়? বাঁচায় কে? এই জন্য শুনেন, ভূমিকম্প হইলে ছুটাছুটি করবেন না। ঢাকা ইউনিভার্সিটির মহাসিন হলে হাতে দোতলাতে ভইরা ক্যাং দূরে রয়েছে দেখলাম। তো তুই লাভ দিস কি? তুই লাভ দিলে বাঁচবি বেটা। আজীব কারবার। যেখানে আছেন মোমেন্ট কখনো ছুটাছুটি করে না, স্থির থাকে, ঘটনা অনুধাবন করে, আর সাহায্য চাই কার কাছে? এই জিনিসটা বুঝে না, দৌড়দৌড়ি শুরু করে। একটা বিল্ডিং 10 তলা, সবাই যদি সমানে নামতে যায়, নামতে পারবেন? আর নামলে আপনি বাঁচিয়ে যাবেন এমন কোনো কথা আছে? এই যেগুলা মরছে আপনি খবর নিয়ে দেখবেন সব ছুটাছুটির কারণে। স্থির থাকবেন, মোমেন্ট কখনো ছুটাছুটি করে না, কারণ মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, আকাশে হয়। তা আপনি ছুটাছুটি করেন কেন? আপনি ছুটলেই বেঁচে যাবেন? আপনার আমার কপালে যেভাবে মৃত্যু আছে সেভাবে মরতে হবে। এই জন্য মৃত্যু এটা কি মাঝে মধ্যে মনে করার বিষয় না, এটা সবসময় ব্রেনে থাকবে।
সবসময় প্রস্তুত আছি। আমি সবসময় কি আছি? প্রস্তুত আছি। যখন মালাকুল মউত আসবে আমি কবুল। আর কবুল না কইরা উপায় আছে নি? নাই। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। রাসূল বলছে সব সময় মৃত্যুর কথা মনে রাখবা, কারণ যে কোনো সময় এটা হাজির হবে। তোমার চিঠিও দিবে না, জানাবেও না, তুমি মরে যাবা। আহারে, জীবিত মানুষ, কথা বললাম একটু আগে, একটু পরে শুনি লোকটা নাই। এরকমের হাজার হাজার না লক্ষ লক্ষ ঘটনা আছে নি? নাই, লোক নাই, নাই, মরে গেছে। হঠাৎ খবর আসবে নাই, হঠাৎ খবর আসবে অনেকে মরে গেছে, 1 সেকেন্ডের টাইম দেওয়া হবে না। ইজা জা আজাল্লা ইস্তাখিরুন, মৃত্যুর সমন যখন জারি হবে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। এটা বোঝার পর আমরা আল্লাহমুখী হই না। আমি যশোর মাহফিলে যাচ্ছি, ইমিগ্রেশন, বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে আমি বসে আছি ওয়েটিং রুমে। তো আমার পেছনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু টিচার, তারা বোধহয় কোনো প্রোগ্রামে যাচ্ছে, আমি খেয়াল নাই কথাটা। তো একজন ম্যাডাম, চুলগুলো এরকম ছোট ছোট, একেবারে জিন্সের প্যান্ট, এরপরে কি একটা ফতুয়া পরে আছে, উনি ওনার মতো আছে। ওইটা নিয়ে আমার কোনো কথা নেই, পোশাক নিয়ে কথা বলতে চাই না। কিন্তু সমস্যাটা হলো উনি মানে আমারে দেখাইয়া আরেকজনকে বলতেছে, ওনার কলিগকে বলতেছে, কয় দেখছেন হুজুররাও বিমানে চলে। মানে উনি একটা উচ্চশিক্ষিত লোক, চিন্তা করেন ওনার ভিতরে হিংসা, হুজুররা বিমান উঠবো কি লিগা। সেম আমার দেশে কিছু মসজিদ কমিটির লোক আছে, হুজুরের বেতন বাড়ানোর কথা শুনলে মাথা খারাপ হয়ে যায়। মানে হুজুর যদি বালা খায়ালায়, হুজুর যদি একটু ধনী হয়ে যায়। তো এখন উনি এই মানের একটা শিক্ষিত লোক, ওনার ভিতরে হিংসা কি যে হুজুর বিমান চড়ে। আমি কিন্তু শুনছি, কারণ আমি তো বুড়া না, আমার তো কান খারাপ। আমি তাকাই আর মারছি, আমি কিছু বলি নাই। মাসটা ছিল আপনার এপ্রিল মাসের প্রথম দিকে বা মার্চের লাস্টের দিকে, হঠাৎ ঝড় তুফান আসে না? তো বিমান যখন যশোরের কাছাকাছি গেছে, পাইলট ঘোষণা দিছে, বিমান তো ডোমেস্টিক ফ্লাইটগুলো ছোট ছোট, বলছে যে ঝড় তুফান হচ্ছে খুব বেশি যশোরে, যদি আমরা নামতে না পারি আবার ঢাকায় ফেরত যাব। তো এই ঘোষণার কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটাই আপনার ঝড় তুফানের মধ্যে পড়ছে। ছোট্ট ছোট্ট বিমান, এমন তুফান, মানে আকাশের মেঘে একবার বিমান চাপ দেয়, আবার উপরে ওঠে, মনে হয় যেন এই শেষ। আমি তাকায়া দেখলাম বিমানের মধ্যে প্রত্যেকটা মানুষ, হিন্দু নারীরা যাদের কপালের মধ্যে আপনি সিঁদুর দেওয়া, একেবারে আল্লাহর কসম করে বলে আমি তাকায়া দেখলাম এই হিন্দু মহিলাগুলো সুদ্ধা জোরে জোরে আল্লাহ 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 জিকির করতেছে। কিন্তু আমি তো মোল্লাগিরি করে খাই। আমার মাথায় ঢুকছে ওই ম্যাডাম আছে, কই ম্যাডাম কি করে একটু দেখি। তো ম্যাডাম রে এদিক সেদিক দেখি না, পরে দেখি আমার ঠিক সামনের সিটে বসা। হুজুর দেখলে যার অ্যালার্জি, হুজুর দেখলে তার মানে ইসলামের প্রতিও কি আছে? অ্যালার্জি আছে। এই টাইপের একটা মানুষকে দেখলাম বিমানের ভিতরে, যখন তুফানের কবলে পড়ছে। আমি উকি মাইরা তখন দেখতেছিলাম তিনি হাতটাকে এভাবে মুনাজাত দইরা নাকের সাথে লাগাইয়া এত তাড়াতাড়ি দোয়া ইউনুস পড়তেছে, আমার দেশের হাফেজারাও ফেল। জাতে মাতা এটাই তো বলে নাকি? মানে যতই ইসলাম নিয়ে বিদ্বেষ থাক, বিপদে পড়লে কারে ডাকে? আল্লাহ কোরআনে বলছেন, মহাসমুদ্রে যখন তারা জাহাজ নিয়ে বিপদে পড়ে, তাদের জবান থেকে আল্লাহরে বাদ দিয়ে তারা যাদেরকে ইবাদত করে তাদের কথা একবারও মনে আসে না, তাদের জবান থেকে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে যায়। কারণ তখন তারা বুঝে বাঁচানোর ক্ষমতা কার? আর কারো ক্ষমতা আসেনি। এই জন্য মুমিনেরা যখন বিপদে পড়ে আল্লাহ পাক বলছেন,
আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনেরা যখন বিপদে পড়ে কার নাম? জোরে বলেন, কার নাম? ছেলে অসুস্থ হয়, মেয়ে অসুস্থ হয়, কার নাম? নিজে যখন অসুস্থ হয়ে যায়, কার নাম? আল্লাহর নাম ছাড়া তাদের জবানে আর কারো নাম আসে না। আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকিল্লাহা মাখরাজা, আমার বান্দারা যখন বিপদে পড়ে আমাকে ডাকে, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ, আমি রাস্তা খুলে দেই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, বাবা আমি যখন বিপদে পড়ে যাব আমি কি করব? আল্লাহর নবী বললেন, তুমি নামাজে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ পড়েন। কিসে দাঁড়াও? কিসে দাঁড়াও? নামাজ। নামাজে দাঁড়াও। নামাজে ধৈর্যশীলরা নামাজে দাঁড়ায়। ধৈর্যশীলরা জিহাদের ময়দান। আল্লাহর নবী গিরিপথ পাহারা দেওয়ার জন্য 2 জন সাহাবাকে দাঁড়া করালেন। কয়জন? নবীজি বললেন, তোমরা 2 জন সারা রাত তাবু পাহারা দিবে গিরিপথ দিয়ে, যাতে কাফেররা আক্রমণ করতে না পারে। 2 জন সজাগ আছে, পরামর্শ করতেছে। 2 জন তো একাধারে জায়গা থেকে লাভ নাই। একজন ঘুমাও, আরেকজন জায়গা থাকো, বিপদ হইলে জাগায় দিও। একজন ঘুমায় গেছে, আরেকজন পাহারা দিতেছে। যিনি পাহারা দিচ্ছিলেন তার মাথায় ঢুকছে, আহারে বৈশা বৈশা সময়টা কাটায় কি লাভ? জেহাদের ময়দানে আসি, নামাজে সময়টা কাটায়া দেই, কারণ নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করলে সময়টা তাড়াতাড়ি চলে যায়। চিন্তা দেখছেন নি? আর আমরা গান শুনি, কথা কন না কেন? কি শুনে? দেখবেন হেতে সেকা খাইছে, হেতি সেকা খাইছে, গান শুনে। তো গান হনস কেন? কয় সেকা খাইছে, এর লেগে সেকার গান গায়। এখন ওর বিষয়টা একটু কমছে। আমাদের বড়রা যারা ছিল, মানে আমাদের একটু বড় যারা ছিল, তাদের দেখলাম তারা সেকা খাইলে হারারাত গান শুনতো। তো গান শুনিয়া লাভটা কি? সাহাবা বলতেছে নামাজে কাটাই। একজন ঘুমাইতেছে, আর একজন নামাজে দাঁড়াইছে। নামাজের অবস্থা এমন, নড়াচড়া করে না, ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করতেছে। দূর থেকে কাফেরেরা ভাবছে এটা কি পিলার না মানুষ? দেখছেন, বোঝা যায় না। পিলার না মানুষ, বোঝা যায় না। বোঝার জন্য তীর একটা মারছে। তীরটা এসে সাহাবার বাম হাতে ঢুকছে। নামাজ ছেড়ে দেয় নাই। সাহাবা নিজেই বলতেছে, নামাজে এত মজা পাচ্ছিলাম, নামাজ আমার ছাড়তে ইচ্ছা করতেছিল না। একটু পরে আরেকটা তীর ছুড়ছে কাফেরেরা, এটা ডান হাতে লাগছে। এখন সাহাবার মনে ঢুকছে, আহারে আমি যদি নামাজটা না ছাড়ি, যদি আমি এইভাবে দাঁড়ায় থাকি, আরেকটা তীর এসে যদি আমার বুকের মধ্যে লেগে যায়, আমি শহীদ হয়ে যাব। আল্লাহ রাসূলের জিহাদের তাবু নিরাপত্তাহীনতায় পড়ে যাবে, আল্লাহ রাসূলের উপর আক্রমণ হবে, এই চিন্তা। সাহাবা বলেন, আল্লাহর কসম, আমার মনে যদি রাসূলুল্লাহর চিন্তা না আসতো, তাইলে আমি জীবনটা গেলেও নামাজটা ছেড়ে দিতাম না। আর আজান হয়, মসজিদের সামনে দিয়া হাঁটতে হাঁটতে চলে যায়, মসজিদে ঢুকে না। এমন আছে নি? তো বিপদ আসবে না তো কি আসবে? টর্নেডো আসবে না তো কি আসবে? ভূমিকম্প আসবে না তো আসবেটা কি? আসবেটা কি? এই যে ভূমিকম্প হয়েছে, এখান থেকে জাতিকে শিক্ষা নিতে হবে। Islamic Tone 24 in charge of the Ghetto